ফার্স্টে আমি মেরিনেট করে নিলাম মাছগুলোকে আদা রসুন হলুদ মরিচ লবণ আর একটু লেবুর রস দিয়ে। তারপর আমি ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে তেলের মধ্যে একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। তারপর একে একে মেরিনেট করা মাছগুলোকে ছেড়ে দিলাম। ভিডিও করার জন্য হাত দিয়ে ছাড়তেছি, না হলে আমি খুন্তি দিয়ে ছাড়ি, কারণ মাছ ভাজতে খুবই ভয় লাগে। কথা বলতে বলতে আপনাদের সাথে আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। একটু তো টেনেই দেখাই, পুরোটা দেখাতে গেলে আপনাদেরই কিন্তু বিরক্ত লাগবে। তো এই যে কথা বলতে বলতে আমার মাছগুলো প্রায় ভাজা এক পাট শেষ, তো আরেক পাশ আমি ভেজে নেব। তো ভেজে নিয়ে আমি একটা বলে উঠিয়ে রাখছি। তো সেম তেলে আবারও যেই মাছগুলো ছিল বাকি সেগুলোকে ছেড়ে দিচ্ছি। আর আমি সবটা দেখাচ্ছি না, যেভাবে প্রথমে ভেজেছিলাম সেভাবে ভেজে নিলাম। তো ওই মাছের তেলটাকে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লবণ। পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব একটু আদা রসুন বাটা, বেশি দেব না, কারণ মাছের মধ্যেও কিন্তু আমি আদা রসুন দিয়েছিলাম, তো এটার জন্য কম করে দিলাম। যেই বোলের মধ্যে মাছটাকে মেরিনেট করেছিলাম সেই বোলটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়েও আবার নাড়াচাড়া করে একটু দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর মরিচ আর ধনিয়া গুঁড়া। তারপরে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব বলতে কষিয়ে নেব। তো দেখতেই পারতেছেন যে পানিটা শুকিয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু, ছোট ছোট করে কেটে রাখা আলুটা আমি আগে কেন দিলাম, কারণ আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো এটার জন্য আলুটা আগে দেব। যেই কোনো সবজি রান্না করেন বা তরকারি বলেন, যেই জিনিসটা সেদ্ধ মানে একটু লেটে হয় সেই জিনিসটা কিন্তু আগে দিতে হয়। তারপর আমি আলুটাকে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা সিম। তারপর আমি এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। আর অনেক বেশি কিন্তু আমি কষাই, যেটা আমি পুরোপুরি আপনাদেরকে দেখাতে পারি না, আপনারা নিজেরাই বিরক্ত হয়ে যাবেন, তাই একটু টেনে দেখাচ্ছি। তারপরে দিয়ে দিলাম সিমি মটর, অনেকে শুধু সিমি বলে, তো এটা আমার আসলে আরেকটু আগে দেওয়া উচিত ছিল, কারণ এটা একটু সিদ্ধ কম হয়েছিল। এটা আমি রিভিউ দিয়ে দিলাম। তো এটা আরেকটু আগে দিবেন, যেহেতু আমারটা ডিপে ছিল এজন্য সিদ্ধটা একটু কম হয়েছিল, তো আমার আর একটু আগে দেওয়াটা উচিত ছিল। তারপর ওইটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিলাম। তো বলক আসার পর আমি দিয়ে দিলাম একদম দেশি টমেটো, এটাও ফ্রোজেন করা ছিল, এজন্যই দেশি টমেটোটা দিতে পেরেছি। তারপর আবারও নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিলাম। বলক আসার পর আমি দিয়ে দিলাম একে একে সবগুলা মাছ, ভেজে রাখা মাছগুলো, যেটা আমি ফার্স্টেই দেখিয়েছিলাম। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিব, বেশি নাড়াচাড়া করব না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দিয়ে দিলাম আমার ফেভারিট পার্ট, সেটা হচ্ছে কাঁচামরিচ। তারপর কাঁচামরিচ দিয়ে 2 মিনিট রেখে আমি দিয়ে দিলাম বেশি করে ধনিয়া পাতা, অবশ্যই বেশি করেই দিবেন। সিম তরকারিতে বেশি করে ধনিয়া পাতা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে একদমই জানাতে ভুলবেন না, ওকে।